আর অ্যাকোরিয়ামের জায়গায় চলে গেল, সেট হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আরও একটা ভিডিও নিয়ে। এখন যে হচ্ছে 9টা 5, মানে এখনও বাজেনি, বাজবে। তো আজকে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ কালকে তো বাড়িতে এসেছে, এসে এই যে এগুলো হচ্ছে সরিয়েছে। এগুলো কোথায় ছিল তোমরা সবাই জানো, আগের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে। এই জায়গাতে, ঠিক এই জায়গাটাতেই অ্যাকোরিয়ামটা ছিল। এখন এখান থেকে সরিয়ে নিয়ে সব এই জায়গায় করা হয়েছে। আর এই যে সেই টুল, এই যে কম্পিউটারের সেই টুলটা যেটা এখানে সেট করা হয়েছে, তোমাদের বলেছিলাম যে কম্পিউটার টুল কেনা হয়েছে, জায়গা সেট করতেও পারে, ঘরের একটা চেঞ্জ আসতে পারে। তো এই যে সেই চেঞ্জ এখনও পুরোপুরি হয়নি, কারণ কালকে এসব করতে করতে রাত্রি 1:30 বেজে গেছিলো। আর এই যে এই দিকে হচ্ছে আলমারিটা, এটাও সরানো হবে, আর ড্রেসিং টেবিলটাও সরানো হবে, জায়গাটা এক্সচেঞ্জ হবে। আলমারির জায়গায় ড্রেসিং টেবিলটা যাবে, আলমারিটা এইভাবে ড্রেসিং টেবিলের জায়গায় চলে আসবে, কারণ এই জায়গাটা একটু ফাঁকা রাখার জন্যই করা হবে। তো পুরোপুরি এখনও ঘর চেঞ্জ করা হয়নি, তো পুরোপুরি হলে তোমাদেরকে দেখাবো, যখনই হোক দেখাবো। তো আগের দিন তো বলেইছিলাম। তো যাই হোক, এখন তো বক বক করে গেলাম, বলাই হয়নি। সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো এখন অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতে, এখনও কোনো কাজই শুরু হয়নি। আজকে একটা কাজ শুরু হবে ঘরে, তো অনেক কাজ রয়েছে, জানি না কতটা তোমাদের শেয়ার করতে পারবো। তো আপাতত এখন একটু রুটি করব, মা রুটি বেলে দিচ্ছে, আর আমি একটু রুটিটা সেঁকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো বন্ধুরা, তোমরাও তাড়াতাড়ি কাজ সেরে নাও, সকালে ব্রেকফাস্ট তৈরি করে নাও, আর আমিও যাই, আবার পরে দেখা হবে। আমার চা চলে এসেছে, এখন চা খাবো। এতক্ষণ ধরে রান্নাঘরে রুটি সেঁকলাম, তারপরে মায়ের সাথে অনেক গল্পও করছিলাম। তো যাই হোক, এখন এই চা খাবো, চা খেয়ে তারপরে তিনি এখন বেরোবেন, ওয়াশরুমে গেছে। তারপরে অনেক কাজ রয়েছে, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হবে। কিভাবে অ্যাকোরিয়াম পরিষ্কার করা হয় তোমাদের দেখাবো আজকে, যতটা চেষ্টা করবো দেখাবো, হয়তো পুরোটা পারবো না, কিছুটা দেখাবো। চলো এখন চাটা খেয়ে নিলে ঠান্ডা হয়ে যাবে, তোমরাও চাটা খেয়ে নাও। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:20, এই 2:20। এখন আমরা খেয়ে দিয়ে উঠলাম, মাঝখানে অনেকগুলো ঘন্টা কেটে গেছে, কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেক কাজের মধ্যে ছিলাম। তাই আর একটু আগেই বলেছিলাম যে ঘরের একটু চেঞ্জেস আসতে পারে, কারণ কিছু আসবাবপত্র সরাসরি করব, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এগুলো এই জায়গাটা চলে এসছে। অ্যাকোরিয়ামটা কখন পরিষ্কার হবে জানি না, তবে হলে শেয়ার করে দেবো। আর এই যে এখানে এসে ড্রেসিং টেবিলটা, এখানে এসছে আলমারিটা, আগে এখানে আলমারিটা ছিল, এখানে ড্রেসিং টেবিলটা ছিল। এই যে এই হলো আমাদের ঘরের চেঞ্জ। দেখা যাক অ্যাকোরিয়ামটা কখন পরিষ্কার করা হয়, তো তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। এই যে আমাদের বাড়িতে এখন অ্যাকোরিয়াম পরিষ্কার হবে, আর অ্যাকোরিয়াম পরিষ্কার করবে হচ্ছে আমার কর্তা। এই যে একটু হাই করে দাও, হাই করো, মুখটা এদিকে দিয়ে করো। এখন অ্যাকোরিয়াম পরিষ্কার হবে। এই মাছের ওষুধগুলো একটু দেখিয়ে দাও। এই যে এটা হচ্ছে মাছের অ্যান্টি স্পট, এটা অ্যান্টি হোয়াইট স্পট। মাছের গায়ে অনেক সময় সাদা সাদা ছোপ হয়, সেই ছোপগুলোকে রিমুভ করে হচ্ছে এই অ্যান্টি হোয়াইট স্পট। এটা জলের মধ্যে দিতে হয় এইভাবে, এখানে 1 ফোঁটা দেওয়া হবে। এবার শুরু হবে কাজ। এটা হচ্ছে বেটা ফিশ, তো আমরা নাম দিয়েছি সুন্দরী।
কারণ যখন এরা জলের মধ্যে ঘোরাফেরা করে তখন পুরো মনে হয় যেন ঘাগরা জামা পরে রয়েছে। দেখাচ্ছি, পরিষ্কার হয়ে গেলে তারপর ভালো করে তোমরা দেখতে পারবে, নাহলে জলটা পুরো ঘোলা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। পুরো পুরো পরিষ্কার হয়ে গেলে তখন পরিষ্কারভাবে দেখা যাবে। ওই যে নড়ছে, একে এখন একটু ওষুধের মধ্যে রাখা হবে। এই যে ওষুধের মধ্যে রেখে দেওয়া হলো। এর নাম হচ্ছে বিটা ফিশ। রেখে যখন পুরো বিটা বক্সে ঢুকিয়ে দেওয়া হবে তখন দেখতে আরও ভালো লাগবে। বিটা বক্সটা এখন পুরো নোংরা হয়ে আছে। এই যে এবার অ্যাকোরিয়ামের ভেতর থেকে জলগুলো কমানো হবে, এই ভারী জিনিসটাকে নিয়ে যাওয়া যাবে না কলতলায়। এখন আস্তে আস্তে সব পার্টসগুলো খুলছে। এটা হচ্ছে কি জানো এটার নাম? অক্সিজেন। সবগুলো নোংরা হয়ে গেছে, মোটামুটি 2 সপ্তাহ বেশি হয়ে গেছে। বলে পরিষ্কার করা হয় না? 1 মাস হয়ে গেছে। মোটামুটি 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করা উচিত। আমাদের 1 মাস হয়ে গেছে। কি অবস্থা, ভেতরটা পুরো আমপান্নার মতন লাগছে, এত নোংরা হয়ে গেছে। পরিষ্কার করলে তোমরা ফাইনালি দেখতে পারবে। এবার জলগুলো কমাতে হবে, আর এটা কলতলায় নিয়ে গিয়ে পরিষ্কার করা হবে। নিয়ে টেনে নিয়ে যাওয়া যাবে না, হেভি ওয়েট আছে। এই মাছগুলোকে নামানো হচ্ছে এখন। এই মাছের মধ্যেও অ্যান্টিস্পট দিতে হবে, ওষুধ। পালায় দেখো, ওকে ধরা যাবে না এত সহজে। ভেতরে যে গাছগুলো ছিল, গাপ্পি গাছ, তারপরে অক্টোপাস গাছ, এই গাছগুলো কত ছোট ছিল, 1 মাসের মধ্যে পুরো মানে বিশাল বড় হয়ে গেছে। এগুলোকে আবার সেট করতে হবে। সব গাছগুলোতে শিকড় ধরে গেছে বলো। পরে আবার বাড়বে তো। কালো কালো হয়ে গেছে গাছ। এই গাছগুলোকে এখন পরিষ্কার। তো চলো এবার এটা নিয়ে যাওয়া হবে কলতলায়। অনেকক্ষণ সময় লাগে এটা পরিষ্কার করতে। এই এখন ফিল্টার ধোয়া হচ্ছে, দেখো। সামনে এগিয়ে আসো। ইস, কি নোংরা বেরোচ্ছে। জল দিয়ে পরিষ্কার করতে, সবুজ জল বেরোচ্ছে। গাছ এগুলো তো অরিজিনাল গাছ, প্লাস্টিক নয়। লাইভ প্ল্যান্ট। একটা এই গাছটায় ফুল ফোটে। কি ফুল ফোটে এটা? লাল লাল ফুল হয়, জলের মধ্যে থাকে। পাতা ধরে ধরে পরিষ্কার করতে হয়। এদিকে আছে, দেখেছো শ্যাওলা কেমন পড়েছে। এটা কি গাছ? গাপ্পি? না কাপি না, তাহলে এটা একটা প্রজাতি। কত বড় বড় হয়েছে না, কত ছোট ছিল। ঘাসের মতন দেখতে। চুল কাটছে। সেই পার্লারে গিয়ে ডগা ছাটে না, মনে হচ্ছে ওইরকম করে ডগা ছাড়ছো। চুল কাটছি না, চুল কাটা কমপ্লিট। আর গাছ আছে? যেটা সব থেকে হেলে গেছিল ওই গাছটা। তো দেখাও বন্ধুদের, এটা কি? এটা
এটা হচ্ছে মাছেদের খেলনা। মুছে নিই। বেটা বক্স ধোয়া হয়ে গেছে, মানে আমরা যাকে নামকরণ করেছি সুন্দরী তাকে এখানে রাখতে হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। এখন এই অ্যাকোরিয়ামের ভেতরে যে পাথরগুলো ছিল এই পাথরগুলো এখন পরিষ্কার হবে। পরপর পাথরগুলো এখন ধোয়া হবে। পাথরগুলো ধোয়া হলে আর অ্যাকোরিয়ামটা একটুখানি পরিষ্কার করে নিলেই মোটামুটি এদিকের কাজ শেষ। দেখো কেমন নোংরা হয়েছে, কি অবস্থা ভেতরে, 1 মাসের নোংরা। পা মোছার ওপর রেখে এটা পরিষ্কার করা মানে করা হচ্ছে। শুধু পা মোছা কেন, কোনো একটা নরম কিছুর ওপরে রেখে অ্যাকোরিয়ামের বক্স পরিষ্কার করা উচিত, কারণ নইলে কাঁচ ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। পাথর ধুচ্ছে, পাথর। এখন সব এগুলো পরিষ্কার হলো, দেখি যে কি অবস্থা বিছানার। তো এখন এগুলো সব পরিষ্কার করা হলো, এবার সেট করা হবে। এবার সেটটা তোমাদের দেখাবো কি করে পুরো সেট করা হচ্ছে, আর ফাইনাল লুকটাও তোমরা সেটা দেখতে পাবে। আর পুরো ভিডিওটার সাথে থাকো, তবেই তোমরা দেখতে পাবে। এবার এই গাছগুলোকে এখন সেট করা হবে এই বাড়ির ওপরে। এবার এখানে বসানো হচ্ছে, সেট করা হচ্ছে আস্তে আস্তে। এখন মাছেদের গার্ডেন বানানো হচ্ছে। আর এই যে পাথরের মানে বাটির মধ্যে পাথর দিয়ে সাজানো হচ্ছে, বালির মধ্যে গাছগুলো লাগানো হয়েছে, যাতে যখন অ্যাকোরিয়ামে জল ভরা হবে তাতে ভেসে না চলে যায়, মোদ্দা কথা এটাই। তো এখন দেখো কিভাবে সাজানো হচ্ছে। আর এই গাছগুলো আরও 1 মাস পরে আবার বেড়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে। এই করতে হয়। যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তোমরা সবাই জানো যে ঘরে থাকলে যেরকম সুন্দর লাগে সেরকম তার পরিচর্যাও করতে হয়। তো আস্তে আস্তে সাজানো হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। বাটি অলরেডি হয়ে গেছে। এবার বালির ওপর দিয়ে পাথরগুলো দেওয়া হলো, কারণ জল তো ঢালা হবে, বালি যাতে উপচে না পড়ে, তার জন্যই পাথরগুলো দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। এবার দেখতে থাকো আস্তে আস্তে কী করে সাজানো হয়। যেমন আমরা থাকি, ফার্নিচারটা মাঝে মধ্যে চেঞ্জ করলে মন মেজাজটা ভালো লাগে। ঠিক মাঝেদেরও সেরকম একঘেয়ে একই রকম গতানুগতিক হলে তো ভালো লাগে না। ওই জন্য মাঝে মধ্যে একটু একটু চেঞ্জ করে দিতে হয়, তাহলে ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। বুঝতে পেরেছি? গিটারও আনতে হবে। পাথর দেওয়া শুরু। এবার যে পাথর দেওয়া শুরু হলো, দেখো। ফিল্টারটাকে সেট করা হবে, অক্সিজেন ফিল্টার। ফিল্টার সেট। ফিল্টারটাকে বসিয়ে রাখতে হবে। এই শঙ্খগুলো দেবে। তো যখন ফাইনালি জল ঢালা হয়ে যাবে, মাছ ছাড়া হয়ে যাবে, তখন দেখবেন কেমন লাগে। আর এগুলো হচ্ছে সুন্দরীর জন্য রাখা হয়েছে। ও অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে বিটা, আমরা নাম রেখেছি সুন্দরী।
এটা সুন্দরীর জন্য রাখা হয়েছে, এটা ওর বক্সটা সাজানো হবে, ওর ঘরটা একটু পরে সাজানো হবে, আগে এটা করে নিই তারপরে। এবার সুন্দরীর বক্স সাজানো হচ্ছে, আমাদের সুন্দরী। এটা প্রথমে গাছ দেওয়া হলো, এই যে গাছ দেওয়া হলো, এবার পাথরগুলো দিয়ে সাজানো হচ্ছে। কি গাছ এটা? শ্যাওলা। কোনটা এটা? অ্যানিবিয়াস। অ্যানিবিয়াস। আর এই পাথরটা বলো নারায়ণ শিলা। বলো। নারায়ণ শিলার মতন দেখতে না এই পাথরটা? এই যে সুন্দরীর অ্যাকুরিয়াম সাজানো হয়ে গেছে, এখন সুন্দরীকে এখানে ঢোকানো হবে, ঘুরে বেড়াবে, খেলবে, আর বেশিরভাগ সময় ও ঘুমায়, ম্যাক্সিমাম টাইমে ও ঘুমায়। কি আর বলবো, এত ঘুম ওর কোথা থেকে আসে বুঝে পাই না। যাই হোক, এখন এটা সাজানো হবে, অ্যাকুরিয়ামটাকে সাজানো, এমনি সাজানো হয়ে গেছে, জল ঢালা হবে, মাছ ছাড়া হবে, তোমরা থাকো সাথে। এবার অ্যাকুরিয়ামের জায়গায় চলে গেল, সেট হয়ে গেল। এবার জলটা যখন ঢালা হবে ফাইনালি তোমরা লুকটা দেখতে পারবে। কেমন লাগছে বলো? ওয়াও না? পুরো ওয়াও। এখন বোঝা যাবে না অত, জল ঢেলে মাছ ছেড়ে লাইট জ্বালিয়ে যখন ফাইনাল লুকটা আসবে তখনই সবাই বুঝতে পারবে যে কেমন লাগছে। এবার হচ্ছে জল ঢালা হবে, পাথরগুলো সরে যাবে, ওজন্য খুন্তি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে পাথরগুলো না সরে। এই যে শুরু, স্টার্ট। মানে একটা বলের মতন খেলনা রয়েছে, তো সেটা জল যত ওপর দিকে উঠবে খেলনাটা ভাসতে থাকবে বলের মতন। যখন ফাইনালি মানে পুরো সাজানো হয়ে যাবে অ্যাকোরিয়ামটা, ওই দেখো আস্তে আস্তে দেখা যাচ্ছে বলটা ভাসছে। তো যখন পুরো লাইট জ্বালানো হয়ে যাবে, পুরো অ্যাকোরিয়ামটা সাজানো হয়ে যাবে, তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা বলটা, এবার বলটা ভাসছে, জলটা বলের ওপর মানে চলে গেছে, এখন বলটাকে ওভারটেক করে গেছে, এখন বলটা দেখো কি সুন্দর ভাসছে। আর মাছ ছাড়া হচ্ছে দেখো বন্ধুরা, যে মাছ ছাড়া হয়েছে, এখন কত পরিষ্কার, কত স্বচ্ছ, কত ভালো লাগছে। পুরো লাইটটা জ্বালানো হলে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জল দেওয়া মোটামুটি কমপ্লিট, আর একটু বাকি রয়েছে। ওপরের যে লাল বর্ডারটা রয়েছে, পিঙ্ক কালারের বর্ডারটা রয়েছে, ওই বর্ডারটা অবধি জলটা যাবে, তারপরেই জল ভরা কমপ্লিট হয়ে যাবে। এই যে জল ভরা পুরো কমপ্লিট, এবার ফিল্টারটা জ্বালাবে পুরো অ্যাকোরিয়ামটা। এবার যখন ভেতরে লাইট জ্বলবে তখন তোমরা পুরো কমপ্লিট লুকটা দেখতে পাবে। এবার হচ্ছে ফাইনাল লুকটা। এবার সুন্দরীর বক্স রেডি করা হচ্ছে, মানে বিটা ফিশের বক্স রেডি করা হচ্ছে। দেখো এখন সুন্দরীকে ছাড়া হচ্ছে, বেটা ফিশকে। সুন্দরী লাফাচ্ছে, সুন্দরী কামড় দেয়, সুন্দরীকে ছাড়া হয়ে গেছে। এই যে সুন্দরী এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আগে কি অবস্থায় ছিল আর এখন দেখো কত সুন্দর লাগছে। এই যে এই দেখো এখন সুন্দরী ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বন্ধুরা, এই যে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই বাদাম পাতা, কারণ বাদাম পাতা আমাদের এই কারণেই প্রয়োজন। এই যে আমাদের যে সুন্দরী বেটা ফিশ, এই যে ওর এটা খাবার না, স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে ওকে ভালো রাখে, প্রোটেক্টেড রাখে। তো তার জন্যই বাদাম পাতা নিয়ে আসা হয়েছে। দোকানে তো এর মূল্য অনেক, একটা মূল্যে পেয়ে গেছি, গাছই ছিল ওখানে বাঁকুড়া বিষ্ণুপুরের ওদিকে বাদাম গাছ থেকে।
শুকনো পাতাগুলো কিছু শুকনো ছিল, কিছু কাঁচাও ছিল, সব মিলিয়ে কিছু বাদাম পাতা নিয়ে এসেছি। এই যে এই বাদাম পাতা এখন দেওয়া হবে। এটাই ওকে এখন দেওয়া হবে যাতে ও ভালো থাকে, সুরক্ষিত থাকে। তো বন্ধুরা এখন কটা বাজে, 6:15। এই হাত দেওয়া হয়েছিল 2:14-তে, 2:14-তে কাজ পুরো অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কারের জন্য হাত দেওয়া হয়েছিল। আর এখনও অবধি পুরোপুরি করে হয়ে উঠলো না, মানে পরিষ্কার হয়ে গেছে কিন্তু কিছু কিছু এই গোছানো এখনও বাকি রয়েছে। মোটামুটি পুরো সেট আপ হতে 4-4.5 ঘন্টা সময় লেগে যায়। আর আজকে এইটুকুই। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে ঘরে ছোটো ছোটো চিংড়ি মাছও রয়েছে। খাওয়ার চিংড়ি মাছ নয়, এগুলো শো অফ। তো সেই চিংড়ি মাছ রয়েছে, সেগুলো কালকে পরিষ্কার করা হবে, কারণ ও এখন অনেক সেই খেয়ে দিয়ে উঠে ধরা হয়েছে, এখন আর পারা যাচ্ছে না। আবার কালকে বাকিটা করা হবে। কালকে আবার দেখা হচ্ছে, আসবে নেক্সট ভিডিওতে, তোমরা দেখে নিতে পারবে। তো আপাতত এখন রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওতেই আসছে এই চিংড়ি মাছের ভিডিওটা, তোমরা দেখতে পাবে। তো এখন রাখছি। সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, টাটা।